দাঁড়িয়ে আছি, জাস্ট অসম। আপনাদেরকে জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি, জাস্ট দেখুন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর রিসর্টের ইনফরমেশন নিয়ে। রিসর্টটি কোথায়? রিসর্টটি হচ্ছে পুরুলিয়া বিহারীনাথ পাহাড়ের একদম সামনে। তোমরা যদি একদিন এক রাত দুদিনের ট্যুর করতে চাও তাহলে অবশ্যই এই রিসর্টটাকে তোমাদের লিস্টের মধ্যে রাখতেই পারো। লো বাজেটের মধ্যে সুন্দর পরিবেশকে নিয়ে এই রিসর্টটি তৈরি হয়েছে একদম বিহারীনাথ পাহাড়ের সামনে। নাম বিহারীনাথ ইকো রিসর্ট। আর তারই ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি, তোমাদের হোস্ট অরিন্দম। আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বেল আইকন ক্লিক করে রাখো যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। স্বাগত জানাই আবার নতুন আর একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোডে। আর এই এপিসোডটা খুবই কাছাকাছির মধ্যে শুরু করতে চলেছে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ভাইবস, বিহারীনাথ পাহাড়। এই বিহারীনাথ পাহাড়ের ঠিক সামনেই বিহারীনাথ ইকো রিসর্ট তৈরি হয়েছে। তারই আজকের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। রুম ট্যারিফ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু থাকবে আমার এই ব্লগে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো ভেতরে ঢুকি। এই দাদারা রয়েছে এখানে সিকিউরিটিতে। সমস্ত যারা যারা এখানে আসবেন অন্তত এই দাদাদের হেল্প পাবেন, ঠিক আছে? তো দাদাদেরকে দিয়েই শুরু করলাম আজকে আমার এপিসোডটা। অসাধারণ ভাইবস, অসাধারণ। শুধু রিসর্টটা দেখুন, এইখানে হচ্ছে তার রিসর্টের রিসেপশন, আর তার ঠিক পেছনেই হচ্ছে এইরকম একটা পাহাড়। তার সামনে যদি সুন্দর রিসর্ট হয়, খাওয়া দাওয়ার যদি অ্যারেঞ্জমেন্ট থাকে, সুইমিং পুল যদি থাকে, তাহলে আর কি চাই বলুন, আর কি চাই। আর এই হচ্ছে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, সে হচ্ছে ইকো ট্যুরিজমে একদম ভেতরে। আর এটাই হচ্ছে সেই প্রপার্টি যেটা আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আর এই হচ্ছে রিসেপশন। এখানেই আপনারা যখন আসবেন বুকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখান থেকেই হয়। আর এরপর আচ্ছা, এখন চলে এসেছি যে মানে বিহারীনাথ যে ইকো ট্যুরিজম যেটা আছে সেখানে চলে এসেছি। আর যার সাথে এখন মিট করাবো সেই দাদা কিন্তু কন্টিনিউ এখানেই থাকে। তার সাথে মিট করাবো, তার পরিচয় পর্বটাকে সেরে নিয়ে তারপরে শুরু করবো হচ্ছে আজকের এই পুরো রিসর্টের তোমাদেরকে ইনফরমেশনটা দেবো। তো দাদা, তোমার নাম বলো। নমস্কার, আমার নাম বিকাশ ভৌমিক। আমি এখানে আজকে 4 বছর ধরে রয়েছি এখানে। তো বাকি মানে এখানে কি ডেজিগনেশন, মানে কি আমি এখানে আছি যে রেস্টুরেন্টের হেডে আছি। আচ্ছা, তাহলে ভালোই হলো। একদিকে কিন্তু এলে খাবারের জায়গাটা যদি প্রবলেম না হয় তার জন্য দাদাকে পেয়ে গেছি, সব থেকে এটাই প্লাস পয়েন্ট। এবারে ঘুরে নেবো যে জায়গাটা এত সুন্দর ভিউ, এত সুন্দর, মানে আপনারা দার্জিলিং ভিউ পাবেন এইটা বলতে পারি। মানে এখানে আমি জাস্ট যখন এন্ট্রান্সে ঢুকলাম মনে হচ্ছে রিসর্টটার মধ্যে শুধু দার্জিলিং ভাইবস আছে। তো সেটার জন্য আজকে শুরু করব এখান থেকেই। তার আগে দেখে নিই, চারিদিকটা আপনাকে দেখিয়েও দিই, তারপরে প্রতিটা রুম হয়তো আপনাকে দেখাবো যতটুকু আমি পারবো, ভিডিও করার চেষ্টা করব এবং কিছুটা ফুডেরও আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যেহেতু দাদার সাথেই রয়েছে। আর আশা করি বাকি এখানে কি কি অকেশন হয় বা কিভাবে ট্যারিফ গুলো কি কি থাকে সমস্তটা ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। এই হচ্ছে এখানের, দেখুন সামনে পাহাড় আর তার ঠিক সামনে হচ্ছে এই রেস্টুরেন্ট। অসাধারণ। আপনি শুধু ডেকোরেশন গুলো দেখুন এক একটা। তো দাদা এখানে কি কি আছে? এখানে মোটামুটি যারা ধরুন আসবে আমার ভিডিও দেখে তারা কি কি পাবে রিসর্টে? এখানে আপনার ফুড যেগুলো রয়েছে তো রয়েছে, বাইরে আউটসাইডে আপনার পাশে আমাদের মন্দির রয়েছে। আচ্ছা, যেটা আপনার শিব মন্দির পুরনো। তো আর রয়েছে দামোদর নদী। আচ্ছা, ঠিক আছে। আর তার থেকে একটু দূরে যদি যেতে চাই তারপরে পাঞ্চায়েত ড্যাম রয়েছে, বারান্তি লেক রয়েছে। আচ্ছা, ঠিক আছে। মানে যারা ধরুন এখানে আসবে
তারা একদিনের যদি কেউ ছুটিতে আসে, তারা এই জায়গাগুলোকে কভার করতে পারবে। হ্যাঁ, এই জায়গাগুলো আরামসে ওনারা কভার করতে আচ্ছা, পারবে। এখানে যে গাড়ি কি মানে পাওয়া যায়? হ্যাঁ, আপনারা নিজেরাও আপনারা নিয়ে আসতে পারেন, যদি আপনারা এখান থেকে নিতে চান সেটাও অ্যাভেলেবেল। সেটা কি মানে হোটেল থেকে, আমাদের রিসর্ট থেকে কি বুক করে দেওয়া হয়, বা সেরকম সেটা অ্যাজ পার ডিসকাশনে যেটা কাস্টমার যেরকম exactly চাইবে সেরকম সেরকম ভাবে planning হবে? আচ্ছা, আর এখানে কি কি আছে বলো, মানে রুম কটা আছে, বা এখানে সুইমিং পুল, আমি দেখছিলাম সুইমিং পুলও রয়েছে, হ্যাঁ। তো রুম কি রকম আছে, এটা এখানে কি রকম আছে বলো? রুম আপনার রয়েছে এখানে আমার 30টা রুম আছে, এমনি ডিলাক্স আছে, এবং আপনার কটেজ আছে 12টা, আচ্ছা এবং আমাদের ডরমেন্টরি আছে একটা, আচ্ছা। ঠিক আছে। আর আর এর ট্যারিফ গুলো কি রকম? ট্যারিফ গুলো আছে, রুমগুলো যেটা এখন আপাতত আছে সেটা এখনকার সিজনে চলছে 2800 টাকা উইদাউট ব্রেকফাস্ট। আর আপনার ব্রেকফাস্ট নিয়ে আপনার ওই 3500 টাকার মতো পড়ছে। 3500 টাকা। হ্যাঁ। আর এবারে ধরুন এখানে যারা ধরুন আসবে, ঠিক আছে, এটা কি সিজন ওয়াইজ কি কোনো চেঞ্জ হয়? হ্যাঁ, সিজন ওয়াইজ আপনার রেট গুলো চেঞ্জেস থাকে। চেঞ্জেস হয়, মানে যেটা ফিক্সড রেট থাকে না, সেটা সব আপ ডাউন করে। আপ ডাউন থাকে। এটা যখন কাস্টমার আসবে তখন ওটা একবার জেনে নিয়ে Exactly. কনফার্ম করে নেওয়াটা হ্যাঁ। ভালো। আর আপনাদের বুকিংটা কিভাবে হয়, মানে বুকিংটা আপনার আমাদের যে ফোন নাম্বার আছে হুম। সেই ফোন নাম্বারে কল করলে আপনারা সেইভাবে বুকিং করতে পারবেন। বুকিং করতে পারবে? পেমেন্ট অপশনটা? পেমেন্ট অপশন আপনারা অনলাইনে করতে পারেন। Online basis। পেমেন্ট হয় না, অনেকে এমন বলে যে 50% এখন করতে হবে, আপনি আসার পরে এখানে ফুল পেমেন্ট করতে হবে। সেইভাবে প্রসিডিওরটা থাকে বেসিক্যালি। সেইভাবে? সেইভাবে প্রসিডিওর থাকে। আচ্ছা। আপনার বুকিং করা যদি কনফার্মেশন থাকে আর বুকিং করতে চান, হুম। তাহলে আপনি যে আমাদের যে ফোন পে আছে বা গুগল পে বা পেটিএম যেটাই হোক, তো Exactly. সেটা পাঠিয়ে দিই আমরা স্ক্যানার, তো সেখান থেকে 50% হোক, 20% হোক, 30% হোক, সেটা As per discussion, Exactly, customer-দের exactly. সাথে সেটাই আমরা booking এর টাইমে ওটা ডিসকাশন হয়। রাইট। আর এখানে এই যে একটা জিনিস দেখলাম, এই যে ঢোকার টাইমে পার্কিং রয়েছে, ওটা কি শুধু অনলি ফর যে কটেজ পারপাস পার্কিং হয় না? না না, সবার জন্য ওটা পার্কিং মানে অ্যালাউ করা হয়েছে সবার জন্যই ওটা। সবার জন্য হ্যাঁ, ওটা হ্যাঁ। allow? এখানে একটা জিনিস দেখুন, আপনাকে দেখায়, এই যে সুইমিং পুলটা এখানে রয়েছে, সুইমিং পুলের ঠিক আমি যদি এরকম হয়ে যাই, এখানে একদম সুন্দর পাহাড়, মানে ভাবা যায় এই বিহারীনাথ পাহাড়, তার সামনে হচ্ছে এরকম, মানে সুইমিং পুলে আপনারা চান করতে করতে এই উপভোগটাও করতে পারবেন। আর এখানে রয়েছে একটা শাওয়ার টাইপের, যেটা চালানোর চেষ্টা চলছে, যদি হয়ে যায় তাহলে ওটাকেও আপনাকে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে সুইমিং পুল, কি অসাধারণ লাগছে দেখুন। এখন ভেতরে ঢুকে গেছি, ভেতরে ঢুকে জাস্ট আপনাদেরকে রুম গুলো দেখানোর জন্য, এবারে রুম গুলো দেখাবো, তার সাথে ট্যারিফটাও দেখাবো। আর এখন আমরা ঢুকছি হচ্ছে, এটা কত নাম্বার? 106, তাই তো? 106 নাম্বার রুম, দেখে নিন। সব থেকে একটা প্লাস পয়েন্ট দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে পাহাড়ের ভিউটা এইরকম ভাবে দেখা যায়, মানে সকালে ঘুম থেকে উঠে জাস্ট আপনারা দেখতে পাবেন এরকম পাহাড়ের ভিউ এই রুমটা থেকে। আর এই রুমে থাকছে টিভি, ইলেকট্রিক কেটল, তার সাথে আপনার কেবল লাইন রয়েছে, এরকম চায়ের স্যাশে রয়েছে, কফি স্যাশে, তার সাথে আপনার রয়েছে হচ্ছে চায় কাপ আর জলের বোতল, আর এদিকে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর মিরর, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে ওয়ার্ড্রপটা রয়েছে, আর তার সাথে সাথে বাথরুমটা আপনাকে দেখাই। এই হচ্ছে এখানের বাথরুমটা, যেখানে এরকম একটা বেসিন, টয়লেট প্লেস, আর ঠিক এইরকম ভাবে আপনার শাওয়ারের পজিশন। তো অসাধারণ এখানের ভিউ আর অসাধারণ এখানকার অ্যাটমসফিয়ার। এবারে এই রুমটা কত ট্যারিফ আছে সেটা জেনে নি দাদার মুখে। দাদা, এইটার রুমটা কিরকম কি ট্যারিফ আছে? এই রুমটার এখন মোটামুটি ট্যারিফ আছে আপনার 3500 টাকার মতো।
আচ্ছা, ঠিক আছে, including কি ব্রেকফাস্ট? না, উইদাউট ব্রেকফাস্ট, উইদাউট ব্রেকফাস্ট 3,500 টাকা, মানে জিএসটি ইনক্লুডিং? হ্যাঁ, জিএসটি। জিএসটি নিয়ে, হুম। জিএসটি নিয়ে এটা আপনার পড়ছে 3,500 টাকা। কিন্তু এই যে 3,500 টাকা আপনারা ইনভেস্ট করবেন, কেন করবেন? সব থেকে বড় কথা হচ্ছে এখানের যে ভিউ, যে অ্যাটমসফিয়ার, এবং আপনাদের একদিনে থেকে যে আপনারা মানে ভাইবসটা পাবেন, সেটা একমাত্র মানে টাকা দিলে যাকে বলে পুষিয়ে যাওয়া। অনেকে বলে না যে 3,500 টাকা দেবো ভাই, কি পাবো এটাতে? সবকিছুই পাচ্ছেন, এমন কিছু না। আচ্ছা, এখানে কি কাপল অ্যালাউ থাকে? ইয়া আপনি আপনার যদি অ্যাডাল্ট হন সেক্ষেত্রে আমরা অ্যালাউ করছি। অ্যালাউ করছেন? তার জন্য কি কি তার ডকুমেন্টেশন? সঙ্গে দরকার আপনার ভোটার আইডি ভোটার, অথবা আধার কার্ড, আচ্ছা, আইদার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স। আর ফ্যামিলি এলে এই রুমটাতে কজন মোটামুটি থাকতে পারবে এই রুমে? অ্যাকচুয়ালি এটা 3 জনের রুম। 3 জন। সেখানে যদি ছোট বাচ্চা থাকে সেখানে adjustable। অ্যাডজাস্টেবল চার্জ। মানে এখানে দেখুন, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, যেখানে একটা পিলো, আর এখানে 2 জন, মানে টোটাল এখানে 3 জনের ক্যাপাসিটি। সেখানে যদি একজন বাচ্চাও যদি চলে আসে তাতেও কোনো সমস্যা নেই, ওনারা সেটা অ্যাডজাস্ট করে দেবে। ঠিক আছে। আর এই হচ্ছে এই রুমের পুরো ডেসক্রিপশন আপনাদেরকে দিলাম। আর এবারে এবারে কত নাম্বার রুম যাচ্ছে এবারে? 5 ফ্লোরে আছে 210। 210। আচ্ছা, এই রুমটাকে কি আপনার কি বলছে? অনেকে বলে না ডিলাক্স রুম বা ডাবল বেডরুম এরকম, তো এটাকে কোনো কিছু? ট্রিপল বেডের ডিলাক্স রুম আছে। ট্রিপল বেডের ডিলাক্স রুম আছে। ঠিক আছে, চলুন আমি উপরের দিকে যাই। আমার রুম 210 নম্বর রুমটা, জাস্ট এরকম ঢুকলাম। এটা ডাবল বেডেড রুম, ঠিক আছে, যেখানে আপনি টেলিফোন, ওই রুমেও টেলিফোন ছিল, এখানেও টেলিফোন রয়েছে কোঅর্ডিনেশনের জন্য। সেখানে এই একটা এরকম একটা টেবিল, তার সাথে এখানে পাখাও চলছে, আর এইরকম একটা সুন্দর একটা ভিউজ। মানে এই প্রতিটা রুম দেখলাম পাহাড় ঘেঁষা, মানে পাহাড় ভিউজ বলে পাহাড়টা আছে রয়েছে। আর এইখানে আর একটা জিনিস দেখায়, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে টিভি রয়েছে এইরকম। ওইখানে যা যা ছিল এখানেও সেম রয়েছে। এখানে মিনি ফ্রিজ পেয়ে যাচ্ছেন, ডাস্টবিন রয়েছে, আর এখানে মিরর রয়েছে। এখানে কোঅর্ডিনেশনের জন্য এই দাদারাও থাকছে, সবসময় দাদারাও থাকে যারা আপনাকে সার্ভিস দেবে অল টাইম। আর আরেকটা জিনিস, এই রুমের কি রকম কি ট্যারিফ আছে এটা? এখন যে ট্যারিফটা চলছে সেটা আপনার ওই 2800 টাকা, যেটা উইদাউট ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট নিলে আপনার ওই 3,000 3,500 টাকা মতো এটা। আচ্ছা, ব্রেকফাস্ট নিলে। আচ্ছা, ব্রেকফাস্ট যদি নেন তাহলে হচ্ছে এই রুমটা 3,500 টাকা, ইনক্লুডিং কি জিএসটি আর জিএসটি ছাড়া? ইনক্লুডিং জিএসটি। আর যদি আপনি ব্রেকফাস্ট না নেন তাহলে এই রুমটা আপনার পড়বে হচ্ছে 2800 টাকা, ইনক্লুডিং জিএসটি। সেটা আপনার সিজন ওয়াইজ। হ্যাঁ, সিজন ওয়াইজ অবভিয়াসলি, আমি এটা আগেও বলেছি এখনো বলছি, আপনারা কিন্তু এই রেটটা ধরেই যে আপনারা কনফার্ম করছেন সেটা কিন্তু নয়। সিজন ওয়াইজ কিন্তু এটা কিন্তু রুম রেট কিন্তু মানে আপ ডাউন করে। আপনারা যখন আসবেন অবশ্যই যিনি এখানে কোঅর্ডিনেশন আপনার থাকবে বা রিসেপশনে যে থাকবে, যে ফোন নাম্বার আপনাদেরকে শেয়ার করে দেবো আমি, সেই ফোন নাম্বারে ফোন করার পরে কিন্তু একবার কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু এখানে আপনারা বুকিং করবেন। মানে এরকম নয় যে আপনি যে রেটটা ভিডিওতে বলা হয়েছে সেই রেটটাই এখানে থাকবে, সেটা কিন্তু নয়। সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়, এটা কিন্তু বারবার আমি ইন্টিমেট করছি। এর আগেও আমি একটা জায়গায় গেছিলাম মায়াপুরেও সেম জিনিস ঘটনা ঘটেছিল। তো বারবার আমি সেটা এখনো ভিডিওতে বলে দিচ্ছি, আগেও বলেছি এখনো বলছি, রুম রেট যখন আপনারা ফোন করছেন, যিনি থাকবেন তার সাথে কিন্তু ভালোভাবে জেনে নিয়ে, এবং দরকার পড়লে আপনারা হোয়াটসঅ্যাপে উনি যে কিউআর কোড আপনাকে শেয়ার করছে সেখানেও যেন আপনারাও মেনশন করে দেবেন, তাতে আপনারাও ক্লিয়ার থাকবেন, ওনারাও ক্লিয়ার থাকবে, যাতে পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, আরেকটা জিনিস তুমি বলো, এইখানে ধরো কেউ অফিসিয়ালি, অনেকে তাই না যে আমরা এখানে কোনো প্রোগ্রাম করব বা অফিস গেট টুগেদার টাইপের যেটা, তো সেটাতে কি রকম, এখানে কোথায় কি দেওয়া হয়? সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
আর নিচে যে হোলির যে টাইমে যেটা হয়েছিল জায়গাটাতে, ওটা কি কোনো রেন্ট ওর জন্য আলাদা করে নেওয়া হয়, মানে ওটা কি কোনো পারপাস কিছু থাকে না, ওটা আপনাদের এখান থেকে কটেজ থেকেই করা হয়েছিল? আমাদের কটেজ থেকেই করা হয় বেসিক্যালি কটেজ থেকে। আমাদের হোটেল থেকেই করা হবে সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা তারপরে আপনার যে রেট আছে সেই রেট অনুযায়ী সমস্ত কিছু করা কোনো প্যাকেজ করা হয়। আচ্ছা, ঠিক আছে, সেগুলো ডিপেন্ড করে অন ডিসকাশনের উপর। ঠিক 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 আছে। তো চলুন ওই দিকেও যাওয়া যাক। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আচ্ছা, এখন যে রুমটা আমরা ঢুকছি সেটা হচ্ছে 310, মানে নিচে দেখালাম 210, তার ঠিক উপরেই 310। এই হচ্ছে সেই রুম। সেম ফিনিশিং এ আপনারা এখানে পাবেন। এখানে দুটো বেড, ডাবল বেডেড রুম। যা যা নিচে আপনাদেরকে দেখিয়েছি সেম জিনিস এখানে পাচ্ছেন। তার সাথে সাথে এই ভিউজটা আর একটু মনে হচ্ছে আমার অন্যরকম, মানে নিচের থেকে একরকম, উপরে আপনি 3 তলাতে চলে আসছেন, 3 তলার যে ভিউজটা আপনি পাবেন সেটা হচ্ছে এরকম। আর এই হচ্ছে এখান থেকে রুম। সুন্দর লাগছে এখানে। আর এখানে বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এটা দরজাটা খোলার পরেই হচ্ছে এখানে বাথরুম। নিট অ্যান্ড ক্লিন, এক পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। সমস্ত কিছু যা যা একটা মানুষের নিড থাকে একটা বাথরুম বা রুমে, সেগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। টাওয়ালও রয়েছে ইউজ করার জন্য, এরকম বেসিন, আর বাকি তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডরমেটরি রুম। এখানে ডরমেটরি রুমও রয়েছে, সেটা ওনার সাথে কথা বললাম। তো ডরমেটরি রুমের রেট কত আছে বা এটা কিরকম জায়গাতে এটাও রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। মেনলি হচ্ছে এই রেসর্টটা কিন্তু অনেক বড়, অনেক বড়। মানে আমি ভেবেছিলাম যে একটা ছোট রেসর্ট বা এটা একটা কোনো অফিস হতে পারে পারপাসে, বাট এটাও যে ডরমিটরি একটা চিন্তা ভাবনা করেছেন, যিনি প্ল্যানিং করেছেন, খুব সুন্দরভাবে প্ল্যানিং করেছেন যাতে সবাই এসে মানে আরামসে থাকতে পারে। আর এই হচ্ছে ডরমিটরি রুম। দেখুন ডরমিটরি রুম, এটা কজনের অ্যাকোমোডেশন? এটা এখানে আছে 8 জন। 8 জন। আচ্ছা, এটা হচ্ছে 8 জনের অ্যাকোমোডেশন। দেখুন এখানেও সেম সবার জন্য অ্যাভেলেবেল হচ্ছে এই বাথ কিট থেকে আরম্ভ করে এখানে টেলিফোন কনসেপ্টটাও রয়েছে, স্যাশে রয়েছে, ইলেকট্রিক কেটেল, কাপ, মানে 8 জনের যা যা দরকার আছে, 8টা বোতল এরম ভাবে পুরো সাজানো রয়েছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম, টয়লেট, আর ডরমিটরিতে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে যা পরিষেবা আমি দেখলাম সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোথাও কোনো একটা নোংরা পর্যন্ত নেই। যেটুকু রয়েছে সেটা হচ্ছে, যেহেতু এতদিনকার প্রপার্টি, একটু আধটু হতে পারে, বাট আপনি দেখুন কোনো রকম কোনো নোংরার কোনো নেই। মানে সত্যি কথা, এই প্রপার্টিটাকে এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, এটা কিন্তু বিরাট বড় একটা জিনিস। মানে এই যে প্রপার্টি যেটা রয়েছে, পুরো প্রপার্টিটাই একদম কিন্তু সুন্দরভাবে মেনটেন করেছে। এখানে ওয়ার্ড্রপও রয়েছে, আমি আর খুলে দেখাচ্ছি না, ওয়ার্ড্রপও রয়েছে, সমস্ত কিছুই অ্যাভেলেবেল এখানে। এই রুমটার ভিউজটা দেখুন। এটা হচ্ছে ডরমিটরি, আমার ঠিক পেছনে কিন্তু ডরমিটরি, আর এই হচ্ছে তার সামনে ওয়াইবস। অসাধারণ একটা জিনিস আপনাকে দেখায়, আমার অসাধারণ লাগছিল এখানে যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি, জাস্ট অসম। আপনাদেরকে জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি, জাস্ট দেখুন। এই হচ্ছে এখানের ভাইবস, বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গাটা, ভাবুন। এই হচ্ছে এখানের অ্যাটমসফিয়ার। এই যে লনটা আপনি দেখছেন, এই লনটাতে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং যারা করতে চায় তারা কিন্তু এখানেও এটা পুরো বুকিং করে নিতে পারে। 3 দিন হোক, 4 দিন হোক, 2 দিন হোক, সেটা ওনাদের কাস্টমারের সাথে, এনাদের প্রপার্টি যিনি আছেন, যিনি দেখভালে আছেন, যিনি কর্ণধার আছেন, তাদের সাথে কথা বলে নেবেন। কিন্তু এই হচ্ছে এখানকার ওয়াইফ। এই লনটা দেখুন, অসাধারণ লাগছে। মানে আপনি এখানে শুয়ে পড়তে পারলে মনে হচ্ছে শুয়ে পড়ি এখানটাতে। ঠিক আছে, অসাধারণ অসাধারণ। পুরুলিয়াতে এরকম যে এরকম একটা জায়গা রয়েছে, অর্ধেক জনের বেশি জানে না, ভাবে যে বাইরে গেলেই আমরা
নিজেদের ডেস্টিনেশন ওয়েডিং করতে পারবো, এরকম করতে পারবো সমস্ত কিছু। কিন্তু এইখানে যে এত সুন্দর, এত সুন্দর, এতটাই সুন্দর জায়গা রয়েছে, সেটা না এলে আপনারাও বিশ্বাস করবেন না। আসুন, এই জায়গাটাকে উপভোগ করতে গেলে আর একটা জিনিস বলে রাখি, এইখানের যে ভাইবস পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। কারণ সাবস্ক্রাইব না করলে এইরকম ইনফরমেশন আপনাকে দেবে কে? এইরকম ইনফরমেশন পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে এইরকমই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছায়। আর সর্বপ্রথম বা সর্বশেষে যার সাথে মিট না করালেও নয়, তার সাথে এখন মিট করাবো। তিনি হচ্ছেন এখানের অল ইন অল, আপাতত বলতে পারেন। মানে আপাতত কেন আমি বলছি সেটাও বলে দেবো, উনি কিসে আছেন, কি ডেজিগনেশন নিয়ে আছেন, সমস্তটাই। তো উনার দেখভালে আজকে যেভাবে এটাকে মেনটেন করে রাখা হয়েছে, মানে একটা মানুষ তো মানে একার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? 10 জনের যে সাহায্য, 10 জনের হাত না থাকলে এই প্রপার্টিটাকে এইভাবে মেনটেন করা যেত না। যিনি আছেন উনার গাইডেন্সে হোক বা যারা স্টাফেরা রয়েছে তাদের ভালোবাসা, ভেতর থেকে একটা ভালোবাসা যে হ্যাঁ আমি আমার প্রপার্টিটাকে ঠিকঠাক রাখবো, যাতে যে মানুষজন আসবে যেন ওরা এন্ট্রান্সে ঢুকেই যেন ওদের একটা মানে কি বলবো, ভেতরের যে আনন্দ বা ভেতরের যে ভাইব সেটা যেন চেঞ্জ হয়ে যায়, যে হ্যাঁ প্রপার্টি দেখলাম খুব সুন্দর। তো তাদেরকে সব থেকে বড় স্যালুট আমি জানাই। আপনারা মানে আসুন এখানে, আমি চাই এখানে আপনারা আসুন, এইরকম প্রপার্টি একদিন এসে থেকে নিজেরা উপভোগ করুন। আর আজকের ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে, তো ফাটাফাটি লাগছে এই জায়গাটা। তো চলুন এখন দেখাবো, তার সাথে কথা বলাবো। তাকে না কথা বলালে আমার হয়তো ভিডিওটাই কমপ্লিট হবে না। লাগোয়া। এই হচ্ছে কটেজ। কিন্তু কটেজে ঢোকা হলো, ওয়াও, এই হচ্ছে এখানে কটেজ এরিয়া। এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে, আর এখানেও এইরকম স্যাশে থেকে আরম্ভ করে সমস্ত কিছুই রয়েছে, প্লাস ইলেকট্রিক কেটেল রয়েছে। এখানে বাথ পুরো প্রোডাক্ট পুরো রয়েছে। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রব রয়েছে সুন্দর, এখানে মিরর, এখানে টিভি, এটা হচ্ছে বেড। আর সবথেকে আরেকটা যেটা আমি বারবার দেখাচ্ছি, এখান থেকেও কিন্তু পাহাড়ের ভিউজ পাওয়া যায়। যদি এটা ওপেন করে দিই তবে হচ্ছে ওপেন একদম পাহাড়ের সাড়ে চার টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর জিএসটি কি সাথে? জিএসটি আপনার প্লাস আছে। প্লাস আছে। আর এটা বাথরুমটা দেখুন একদম, এই হচ্ছে এখানের বাথরুম, সুন্দর। এখানে টুল বগেরা সবকিছু আছে, আর শাওয়ার রয়েছে, যা যা একটা বাথরুমে নিডেড, গিজার, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবল। সুন্দর কটেজ একদম। তাহলে আপনাদেরকে দেখাতে পারলাম, কটেজটাও দেখিয়ে দিলাম। কারণ দেখুন এখন রুম তো অনেকেই ফার্স্ট প্রায়োরিটি দেয় যে রুম আছে কিনা, রুম তো আছেই, কিন্তু তার সাথে যদি কটেজটাও হয়, কটেজ যেরকম চাইছে মানুষ, যে একটা কটেজ কাকে বলে, গ্রাম্য টাইপ একটা ফিল থাকবে, নিজের বাড়ির মতন ফিল থাকবে। দেখুন এখানে এরকম একটা জিনিস করা রয়েছে, মনে হচ্ছে একদম নিজের বাড়িতে আছি, নিজের বেডরুমে, সেরকম একটা অ্যাটমসফিয়ার এটাকে রেডি করা আছে। ঠিক আছে, কারণ কেন বলছি, এই যে আমি রুম থেকে বেরোচ্ছি, বেরোনোর পরেই এখানে আবার একটা বেলকানি টাইপ, দেখুন এখানে বসে নিজেরা মানে নিরিবিলিতে একদম সুন্দরভাবে নিজেদের টাইম স্পেন্ড করতে পারবেন। এই হচ্ছে এখান থেকে দেখুন, এই যে একটা গ্রাম ফিল রয়েছে, যেখানে আপনি মনে হচ্ছে গ্রামের বাড়িতে রয়েছেন, সেরকম একটা ফিল পাবেন এখানে। আর এই হচ্ছে এখানে
আচ্ছা, এখন আমরা ঢুকছি হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টের অপশনও রয়েছে ঠিক হোটেলের মধ্যেই। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, অসাধারণ ভাইবস, কি লাগছে দেখুন, লাইটটা জ্বলাতে আরো বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে রেস্টুরেন্টের রিসেপশন, আর এই হচ্ছে রেস্টুরেন্টটা পুরোটা। আর এখন আমি যে দাঁড়িয়েছি এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে সমস্ত রকম খাবারই এখানে আছে। খাবারের কি কি মানে ক্যাটাগরিজ আছে এখানে? এখানে আপনার চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান আচ্ছা, তিনটেই আমাদের এখানে অ্যাভেলেবেল। এখানে অ্যাভেলেবেল চাইনিজও অ্যাভেলেবেল আছে, তন্দুর অ্যাভেলেবেল আছে এবং ইন্ডিয়ান খাবারও অ্যাভেলেবেল আছে। মানে সব রকম খাবারই আপনি ধরে রাখুন পেয়ে যাচ্ছেন। আর কি চাই, এখানে তো এসে আর কেউ বাইরের খাবার খাবে না। এখানে এসে নর্মালি পুরুলিয়া এসেছেন যখন, পুরুলিয়ার ভাইব, পুরুলিয়ারই খাবার একটা প্রেফার করছেন, বাঙালি খাবারটাই বাঙালি খাবারও অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল রয়েছে। তাহলে শুধু একটা জিনিস দেখুন, এখানে এই যে গ্রাফিক্স গুলো করা রয়েছে প্রতিটা, গড় পঞ্চকোট, এই দেখুন, অসাধারণ অসাধারণ। আর এখানে খাবারের মোটামুটি আপনার কি কি আছে, মানে তার কোয়ান্টিটি কি রকম বা রেট কি রকম থাকে? আমাদের ইন্ডিয়ান ফুড যেটা আছে, যদি কেউ 4 পিস চিকেন নেয় থাকে, যা যা নেবে ওদের প্রতিটারই চার্ট রেডি আপনাদের কাছে, সেই অনুযায়ী খাবার ইয়ে হবে, সার্ভ হবে। আর কতক্ষণ লাগে এক একটা খাবার আপনাদের সার্ভ? মিনিমাম 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আচ্ছা, মানে যে কোনো খাবার অর্ডার দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট আপনাকে wait করতে হবে। সেটা কি ভিড়ের টাইমেও সেম হয়? কেন অনেক টাইম হলে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 40 মিনিটস টাইম লাগবে। 40 মিনিটস টাইম লাগে। মানে ভিড় যদি হয়, এটা তো ন্যাচারাল, এটা তো মানুষের কাছে কোনো জানা উচিত এটা দরকার পড়লে, যে ভিড়ের টাইমে অবভিয়াসলি উনাদের পক্ষেও সমস্যা যে তাড়াতাড়ি করে খাবার সার্ভ করা। কিন্তু হ্যাঁ, যে খাবারটা পাবেন সেটা কিন্তু একদম খুব ভালো খাবার পাবেন। এবং এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন, মেন হচ্ছে রেস্টুরেন্টে যে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা জিনিস দেখুন আপনাকে দেখাই, একদম নিট অ্যান্ড ক্লিন। যেখানে এখানে আপনারা টেবিলে বসছেন, সেই টেবিলও আপনাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো নোংরা বা কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এখানে টিভির অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে আই থিঙ্ক এটাকে বুফে সিস্টেম হিসেবেও করা যেতে পারে। ঠিক আছে, মানে পরবর্তীকালে যদি কোনো কেউ এটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে তো সেখানে বুফে সিস্টেমও অ্যারেঞ্জ হয়। আর এই হচ্ছে এখানে ওয়াশরুম, ঠিক আছে এখানে। আর এটা হচ্ছে রিজার্ভ এরিয়া, মানে এখানে হচ্ছে কিচেন ঘরের মতো। অসাধারণ অসাধারণ, মানে এই রেস্তোরাঁয় আসার পর আপনাদের যে একটা ভাইবস তৈরি হবে ভেতর থেকে। কারণ কি, এখানকার অ্যাটমসফিয়ারটাও এরকম। দেখুন একটা জিনিস দেখায়, প্রতিটা গ্রাফিক্স এর কাজ বলুন, সুন্দর ডেকোরেশন করে, এই যে প্রতিটা জায়গায় দেখুন, এটা কি মাইথন ড্যাম, ঠিক আছে, এটা পুরুলিয়া, এইভাবে করা রয়েছে। প্রতিটা দেওয়ালের উপর পেন্টিং করা রয়েছে, এটা নট স্টিকার, এটা পেন্টিং। তো এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা দেখালাম, এরপরে যদি কনফারেন্স রুমটা দেখাতে পারি তাহলে ভালো, কারণ সময়ও হয়ে এসছে প্রায়, এবারে বেরোনোর টাইম। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকমই ভিডিও আমি পরপর দিতে থাকি। আর বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছায়। কারণ এই যে ভিডিও আমি এত কষ্ট করে আপনাদেরকে দিচ্ছি, সেটার যে কমেন্ট আমাকে যারা যারা করেছিলেন যে আপনি যখন এত বড় জায়গায় যাচ্ছেন, একটা কাছাকাছির মধ্যে যেখানে ফ্যামিলি নিয়ে একদিন থাকা যাবে সেরকম জায়গা আমাকে দেখান। তো সেই রকম জায়গা কিন্তু আপনাদের জন্যই আমি এইবারে তুলে ধরেছি। তো অবশ্যই এই জায়গাটাকে একটা আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন। বিহারীনাথ ইকো রিসর্ট, এটা রাখতে পারেন। এরপরে আমরা যাব আরেকটা জায়গাতে, তো চলুন সেখানেও যাই, গিয়ে আপনাদেরকে সেটা দেখিয়ে আমরা আজকের মতন এখানে ভিডিও শেষ করব। আর পরবর্তীকালে আবার আসবো নিশ্চয়ই। এখানে তো আবার এত সুন্দর ফ্যামিলি একটা অ্যাটমসফিয়ার পেয়ে গেছি, যখন নেক্সট টাইম আবার হয়তো এখানে আসবো। তো চলুন, হচ্ছে এখন যেটা ঢুকছি সেটা হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমটা এই হচ্ছে কনফারেন্স রুম, প্রচুর বড় এরিয়া। ঠিক আছে, এখানে যারা যারা অফিস পারপাসে যারা আসছেন আর কি, অফিস পারপাস, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে। কারণ এখানে বুকিং করে আপনারা নিজেদের মতন প্রোগ্রাম সাজিয়ে আসতে পারেন। এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা যায়, দেখুন চেয়ার ফিয়ার সমস্ত কিছু রাখা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে যারা ওই ডিজে বা প্রোগ্রাম ফাংশন এখানে কি করা অ্যালাউ আছে? না, ওটা অ্যালাউ নেই। মানে যে যারা ডিজে করতে চায় বা
ফাংশন করতে চাইলো অ্যালাউ আছে। আচ্ছা, আর ওটা ইলেকট্রিক মানে ডিজেতে তো ধরুন অনেকগুলো বক্স থাকে, তার যে ডেসিমেল কোনো কিছু কি এরকম বাইন্ডিং করা আছে যে এত ডেসিমেলের উপরে চালানো যাবে না? হ্যাঁ, সেটা মেনশন আছে। আচ্ছা, সেটা যখন বুকিং করবো তখন ওটা বলে ডিসকাস করা। তার মানে এটা শুধু একবার জেনে রাখুন, যদি বাই চান্স আপনারা ডিজে বা প্রোগ্রাম ভেতরে করতে চান অ্যালাউ আছে, কিন্তু সেটাও কিন্তু একটা লিমিটেড ডেসিমেলের উপরে, কারণ যেহেতু একটা হল রুমের মতন পাশে অনেক মানুষজনই থাকেন, সেই আওয়াজ যদি বাইরে যায় তাদেরও একটা ডিস্টার্ব ফিল হতে পারে, যারা ধরুন এই প্রোগ্রামের সাথে যুক্ত নয় বা এই কালচারের সাথে যুক্ত নয়। হ্যাঁ, রুম গেস্ট যারা আছেন তাদের একটা ডিস্টার্ব, যাতে ওদের কোনো প্রবলেম না হয়, তার জন্য কিন্তু এটা একটা বাইন্ডিং করা আছে এই কর্তৃপক্ষের কাছ থেকে, সেটা কিন্তু জেনে নেবেন যখন বুকিং করবেন। তাছাড়া কিন্তু অসাধারণ এই জায়গাটা, শুধু দেখুন। এখন একটু আগে আপনাকে যার কথা বলছিলাম, যে যার সাথে কথা না বললেই এই ভিডিওটা হয়তো আমার কাছে সম্পূর্ণ হবে না, তাকে পেয়ে গেছি। তো স্যার আসছেন আর কি। স্যার চলে আসুন। উনার সহযোগিতা বা উনার ডিরেকশন ছাড়া হয়তো এই জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন হতো না। আর উনাকে যদি আমি ভিডিওতে না পাই তাহলে আমার ভিডিওটাও কমপ্লিট হবে না। আজকে উনার পারমিশন ছাড়া আমি হয়তো ভিডিওটাও করতে পারতাম না, কারণ আমি এসে ফার্স্টে যখন সকালবেলা ঢুকলাম ওনার কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার এরকম একটা ইউটিউব চ্যানেল আছে, যদি একটু ভিডিও করার পারমিশন দেন। বললো ঠিক আছে আমি দেখছি। নিয়ে যাই হোক, উনি পুরোটা অ্যারেঞ্জ করে দিয়েছেন উনি। তো উনার কাছ থেকে উনার পরিচয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু উনার জেনে নেবো। স্যার চলে এসছেন এখন উনি আমার কাছেই, তো বলুন গুড স্যার। মর্নিং এভরিবডি। অ্যাকচুয়ালি আমাদের এই বিহারীনাথ ইকো ট্যুরিজমটা এখনো পর্যন্ত সবার কাছে খুব একটা পরিচিত হয়ে ওঠেনি, কিন্তু যদি ঠিকঠাক ভাবে সবার কাছে আমরা পৌঁছতে পারি তাহলে বাঁকুড়া শহর বা বাঁকুড়া জেলার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট আপনারা এনজয় করতে পারবেন। এখানে আপনার কটেজ থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে টোটাল লন নিয়ে, তাছাড়া আমাদের ব্যাংকোয়েট হল, বিভিন্ন রকমের অফিসিয়াল কনফারেন্স, ওয়েডিং ডেস্টিনেশন, বিভিন্ন রকমের প্রোগ্রাম আমাদের এখানে হয়। আপনারা আমাদের রেট গুলো হচ্ছে ধরুন বিভিন্ন সময়তে বিভিন্ন রকম ভ্যারি করে, যেমন সিজনের সময়তে একরকম রেট থাকে। এখন সিজনটা বেসিক্যালি আমাদের আসে হচ্ছে আপনার অক্টোবর টু এপ্রিল পর্যন্ত। তারপরে আমরা একটা হাক ডিসকাউন্ট দিয়ে থাকি 20 to 30% পর্যন্ত রুমের উপরে। ফুডের উপরে ডিপেন্ড করা হচ্ছে, সেটা যদি কোনো বড় গ্রুপ বুকিং হয় তার উপর ডিসকাউন্ট ডিপেন্ড করে। এছাড়া আমাদের এখানকার মধ্যে আপনি কাছাকাছি পর্যন্ত অনেক টুরিস্ট স্পট, যেমন বরন্তি, তারপরে মাইথন, তারপরে আপনার গড় পঞ্চকোট, দামোদর রিভার সাইড, বিহারীনাথ টেম্পল, প্রচুর জিনিস আছে দেখার মতন, এনজয় করার মতন। আমাদের কাছে একান্তই রিকোয়েস্ট, যদি আপনারা আসেন তাহলে আশা করি যে আপনারা নিরাশ হয়ে মানে এখান থেকে ফিরে যাবেন না, বরঞ্চ আরো অনেক গেস্টকে আপনারা পাঠাতে পারবেন এনজয় করার জন্য। আর একটা বিশেষ ব্যাপার যেটা এবছর থেকে আমরা চালু করছি, রিসোর্টের মধ্যে আমরা দুর্গাপুজো অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। অ্যাকচুয়ালি 4 দিনের প্রোগ্রামে বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান থাকছে। আপনার নিজেরা পুজোতে থেকে পূজাঞ্জলি থেকে শুরু করে আরতি পুরো এনজয় করতে পারবেন। এছাড়া কালচারাল প্রোগ্রাম কলকাতা থেকে আর্টিস্ট, অর্কেস্ট্রা, ছৌ নাচ, ট্রাইবাল ড্যান্স, ছোটদের মধ্যে বৈশাখা প্রতিযোগিতা, মহিলাদের মধ্যে শঙ্খ প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, সিঁদুর খেলা, প্রতিটা জিনিস আমরা খুব ভালোভাবে বছর থেকে শুরু করছি। তো আমাদের আশা যে আমাদের এই দাদাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন, দেখুন, জানুন এবং আমাদের এখানে এসে এনজয় করুন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস এখানে যেটা আমি তখনও বলছিলাম যে রেট নিয়ে অনেকের সমস্যা হতেই পারে। এখন আমি হয়তো আপনাকে বললাম যে এই রুমের রেট হচ্ছে 2800 টাকা প্লাস জিএসটি উইদাউট ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট নিলে 3500 টাকা। এবারে এটা কিন্তু আমি এখনো আবার রিপিট করছি, এই রেটটা কিন্তু কনফার্ম রেট নয়, কারণ এখন অফ সিজন হয়তো তার জন্য রেট এটা, যখন সিজন রেট হবে তখন হয়তো রেট আলাদা। হ্যাঁ। ঠিক আছে, রেট কিন্তু ভ্যারি করে। আপনারা যখন বুকিং করবেন অবশ্যই স্যারকে হোক, যিনি রিসেপশনে আছেন তার সাথে কথা বলে আপনারা বুকিং করতে পারেন।
ডেস্টিনেশনে ওয়েডিং যখন আপনারা করছেন, সেটার যে কত চার্জ হতে পারে, 3 দিনে পুরো ওই রিসর্ট বুক করতে গেলে কিরকম চার্জ হতে পারে, সমস্তটাই ওনাদের সাথে আগে কনসাল্ট করে তারপরে কিন্তু আপনারা কনফার্ম করবেন। কারণ আপনি ভাবছেন যে আমি ভিডিওতে আমি এই রেটটা দেখলাম, আপনি তাহলে এসে কেন এটা বলছেন, এটা যেন কখনোই না হয়। আমি বারবার আপনাদেরকে এটা রিকোয়েস্ট করছি, কারণ আমি চাই না আমার চ্যানেলটা কোনোভাবেই কোনো বাজে ইম্প্যাক্ট করুক, আর ওনাদের রেসর্টটাও যেন কোনোভাবে বাজে ইম্প্যাক্ট করুক। কারণ রেট নিয়েই মেনলি সমস্যাটা দেখা দেয়, প্রতিটা রেসর্টে বলুন, হোটেলে বলুন, যেখানেই আমি গেছি সব রেটেই প্রবলেম হয়েছে। তো রেট যখন করবেন তখন অবশ্যই রিপিটেডলি এটা মানে স্যারও বলবেন, আমিও বলবো যে একবার মানে ডিসকাস করে নেওয়াটা ভালো। কারণ হোয়াটসঅ্যাপে বলুন, ওনারা যে কিউআর কোড পাঠাবেন, যে পেমেন্ট হবে, কত পেমেন্ট হচ্ছে, কদিনের জন্য কত রেট হচ্ছে, সমস্তটাই রেটে একবার ডিসকাস করে নিয়ে তারপরে কনফার্ম করাটা আমার মনে হয় বেটার। একদম। ঠিক আছে স্যার, আপনার নামটা একবার যদি বলো। আমার নাম হচ্ছে দীপকর সেন। আমি অ্যাকচুয়ালি এখানে সিজিএম পোস্টে আছি। সিজিএম মিনস হচ্ছে চিফ জেনারেল ম্যানেজার। তো আপনারা আমার নাম্বারটা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে 7501173003। আপনি এই নাম্বারেও করতে পারেন। এছাড়া আমাদের আরেকটা ব্লগিং এ আরেকটা নাম্বার দেওয়া হবে, যেটা হচ্ছে আপনাদের বুকিং নাম্বার, যেটা ফ্রন্ট ডেস্কে থাকে আমাদের, সেটা তো আপনারা বুকিং করতে পারেন। আচ্ছা, তো তাহলে শুনে নিয়েছেন সমস্তটাই। এই মানে সত্যি কথা, আমি এটা মানে সবাই সব রকম ভাবে কোঅপারেশন করতে চায় না। কারণ কি, একটা ইউটিউব চ্যানেল যখন কোথাও ব্লগ করতে আসে বা কোনো রেসর্টের ভিডিও করতে আসে, তার কাছে একটা চাহিদা থাকে যে স্যার আমি এটা করব, ওটা করব, এটা করে দেবো, ওটা করে দেবো, ঠিক আছে। কিন্তু আমি ফার্স্ট ইমপ্রেশন, আমি সকালবেলা আর্লি মর্নিং আমি এখানে ঢুকেছি যে টাইমটাতে স্যার ব্যস্তই ছিলেন। যাই হোক, স্যার একটা পারমিশন দিলেন আমাকে যে তুমি আমার রিসর্টটা ভিডিও করে নাও, কোনো অসুবিধা নেই, আমি একজনকে দিয়ে দিচ্ছি। সে আমার সাথে কন্টিনিউ ছিল, তাদেরও ধরুন একটা কাজ রয়েছে, তারা যে আমার সাথে এইরকম টাইম দিলেন, এর জন্য আমি সত্যি করে রিসর্টের কর্তৃপক্ষের কাছে এবং স্যারের কাছে আমি প্রচন্ডভাবে কৃতজ্ঞ। যাতে ছোট ছোট যারা ইউটিউব চ্যানেল আছে আমাদের দুর্গাপুর বেস করে ধরুন, কলকাতা বেস করে ধরুন, প্রচুর বড় বড় ইউটিউবার আছে, তার সাথে আমরা যখন কম্পেয়ার করতে যাই তখন আমাদের চাই হচ্ছে ভালো জায়গা। আমার কোনো দাবি থাকে না, কোনো কিছু থাকে না। অনেকের দাবি থাকে, এই থাকে, প্রচুর হ্যাপাজার থাকে। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো কারোর কাছে কিছু দাবি করিনি। সেকেন্ড একটা জিনিস, এই যে রিসর্টটাতে আমরা যখন এলাম, ঠিক আছে, আসার পরে এই এন্ট্রান্সটা ঢোকার সময় যে ইম্প্যাক্টটা আমার মধ্যে পড়েছে যে বাহ অসাধারণ, সেরকম ইম্প্যাক্ট কিন্তু আপনাদের সাথেও পড়তে চলেছে। একদম সেই ব্লাস্ট বলে না যে ব্লাস্ট একটা রিসর্ট, সেরকম। তো আপনারা আসুন এখানে, আমি আবারও রিকোয়েস্ট করছি, কেন এই রিসর্টটা সত্যি করে খুবই ভালো, খুবই ভালো, মানে অসাধারণ। এর যদি আপনি ভিডিওতে কতটা বুঝতে পারছেন বা ওয়েদার অনুযায়ী হয়তো আরো বিউটিফুল লাগছে জায়গাটা, কিন্তু আপনারা যদি না আসেন সেটা বুঝতে পারবেন না। আসুন, এই রিসর্টে থেকে একদিন থেকে উপভোগ করে যান, আমার মনে হচ্ছে আমার এটা বেস্ট অপশন এটা। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কথাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। স্যারও বলে দিয়েছেন সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। যদি এরকম ভিডিও পেতে হয় তাহলে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে এরকম ফিউচারে নোটিফিকেশন মানে ভিডিও আপলোড যখন করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। এখন বেরোচ্ছি হচ্ছে হোটেল থেকে, মানে যে রিসর্টটা আমরা করেছিলাম সেখান থেকে বেরোচ্ছি। আর এই হচ্ছে দাদাদের সাথে, চলো দাদা বেরোলাম, থ্যাংক ইউ। চলো এলাম।